আর যদি কোনো দেওয়ানি অধিকার লঙ্ঘিত হয়ে থাকে তাহলে আপনি প্রথমে শরণাপন্ন হবেন দেওয়ানি আদালতে। যদিও ফৌজদারিতে আপনার ২ টা প্রসিডিউর অনেক ক্ষেত্রে খোলা থাকে। যে প্রসিডিউর ২ টি হচ্ছে কখনো আপনি থানাতে যেতে পারেন, থানাতে প্রতিকার না পেলে অনেক ক্ষেত্রেই আপনি ম্যাজিস্ট্রেট কোর্টে শরণাপন্ন হয়ে আপনার প্রতিকারটিকে উদ্ধার করতে পারেন এবং আপনি আপনার কাঙ্ক্ষিত প্রতিকার পেতে পারেন। কিন্তু দেওয়ানির বিষয়টি হচ্ছে এইরকম, দেওয়ানিতে স্পেসিফিক আদালতের শরণাপন্ন আপনাকে হতে হয় এবং সেই দেওয়ানি আদালতের মাধ্যমেই মূলত আপনি আপনার প্রতিকারটা পেতে পারেন। দেওয়ানি মামলায় আপনার যে বর্ণনা বা অভিযোগ, সেই অভিযোগটাকেই আমরা আর্জি বলে থাকি, যাকে বলা হচ্ছে প্লেইন্ট। এই প্লেইন্ট বা আর্জি মূলত দেওয়ানি কার্যবিধির আদেশ ৭ এর আলোকে হয়ে থাকে। এখন প্রশ্ন হচ্ছে আপনি প্লেইন্ট করতে যেয়ে যদি কোনো কিছু ভুল করে থাকেন তাহলে আপনার মামলাতে কত বড় টেম্পার বা কত বড় এফেক্ট এই জায়গাটায় ফেলতে পারে। এটা থেকে কি আর রক্ষা পাওয়ার কোনো উপায় আছে? উত্তর হচ্ছে আছে। দেওয়ানি কার্যবিধির আদেশ ৬ এবং ১৭ অনুযায়ী ৬ আদেশ ১৭ বিধি অনুযায়ী অ্যামেন্ডমেন্ট করার সুযোগ রয়েছে। অর্থাৎ দেওয়ানি আইন অনুযায়ী আপনি মামলা দায়ের করার পর যদি যৌক্তিক কারণ আপনি দেখাতে পারেন তাতে মামলার মূল নেচার এবং ক্যারেক্টার মামলাটি যদি বদলে না যায়, তাহলে আপনি মামলাটির জন্য যে করণীয় পদক্ষেপ নিতে পারেন সেই করণীয় পদক্ষেপটি হচ্ছে আপনি মামলাটিকে আদালতের অনুমতিক্রমে সংশোধন করতে পারেন। এক্ষেত্রে আপনি আদালতের যে কোনো বিষয়কে যদি উপস্থাপন করে আদালতকে বোঝাতে পারেন যে এতে মামলার মূল কাঠামো, মূল নেচার এবং ক্যারেক্টারের জন্য বাধা হয়ে দাঁড়াবে না, তাহলে আশা করা যায় আদালত সে আপনার দরখাস্তটি মঞ্জুর করবেন। এবং এই মামলাতে কতবার সংশোধন করা যেতে পারে? অসংখ্য বার আমরা প্র্যাকটিসে দেখে থাকি যে অসংখ্য বার সংশোধন করা যায়। আচ্ছা, মামলা হলেই যদি এর মধ্যে দেওয়ানি কার্যবিধিতে ভুল হয়ে থাকে তাহলে এখান থেকে যদি সংশোধন করার সুযোগ হয়েছে, ফৌজদারিতে কি এইরকম কোনো কিছু করার সুযোগ আছে কিনা? উত্তর হচ্ছে না। ফৌজদারি মামলার মধ্যে সুযোগ নাই। মনে রাখতে হবে দেওয়ানি মামলার মধ্যে কেউ যদি ড্রাফটিং করতে যেয়ে কোনো কিছু যদি ভুল করে থাকেন, কোনো কিছু যদি আপনার দ্বারা আপনার অনাকাঙ্ক্ষিতভাবে ভুল হয়ে থাকে, ভয় পেয়ে যাওয়ার সুযোগ নাই। ভয় পেয়ে যাওয়ার মতন কিছু হয়নি। আপনি উপযুক্ত নিয়ম অনুযায়ী আবেদন করার মাধ্যমে ওগুলোকে সংশোধন করে মামলাটাতে অগ্রগামী হতে পারেন। আর এখন মামলাটা হচ্ছে মামলা চলমান হয়ে গেছে, ৬ মাস ১ বছর চলে গেছে, এখন কি সংশোধন করা যাবে? উত্তর হচ্ছে অবশ্যই সংশোধন করা যাবে। রায়ের পূর্ব পর্যন্ত আপনি সংশোধন করার সুযোগ থাকছে যদি মামলার অতীব গুরুত্বপূর্ণ ইস্যু থাকে যেটা পরিবর্তন করা দরকার। আদারওয়াইজ ভয় পাওয়ার কিছু নাই। আমরা প্র্যাকটিসিংয়ে অবশ্যই আমরা এরকম দেখবো যে কেউ যদি কোনো একটা ড্রাফটিং দেখানোর সময় ভয় পেয়ে যেতে পারে যে মামলাটা এইভাবে ড্রাফট করা হয়েছে তাই মামলায় হেরে যাব না। দেওয়ানি মামলাতে এরকম ভয় পাওয়ার কিছু নাই। আপনার লয়ারের সাথে কনসাল্ট করে বলবেন যে এই জায়গাগুলোর মধ্যে এই চেঞ্জ হবে বলে মনে করি। আপনার লয়ার সেই জায়গাগুলোকে চেঞ্জ করে ঠিক করে দিবেন এবং মামলার প্রয়োজনে উনি নিজেই বুঝতে পারবেন কোন মামলার জন্য কতটুকু পদক্ষেপ নেওয়া প্রয়োজন এবং সেই অনুযায়ী উনি ব্যবস্থা নেবেন। তার জন্য প্রয়োজন হচ্ছে আপনার লয়ারের উপরে আস্থাশীল হওয়া এবং সেভাবে কাজ করা। তাহলে আপনি আর্জি সংশোধন করতে পারবেন এবং আর্জির ভুলগুলিও সংশোধনের মাধ্যমে আপনার উপযুক্ত প্রতিকার পেতে পারবেন।